প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে। জানান, মূল্যস্ফীতির বাস্তবতায় অনেকের হাতে টাকা থাকলে সেটা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সব সরকারই এটি করেছে। রাজধানীতে 6 দফা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে উঠে আসে বঙ্গবন্ধু সংগ্রামমুখর ইতিহাস ও দেশের রাজনৈতিক প্রসঙ্গ। বঙ্গবন্ধু চিন্তা করে রেখেছিল যে পাকিস্তানের সাথে থাকা যাবে না। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দফার প্রেক্ষাপট ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। বলেন, নামি দামি অনেক নেতা থাকলেও পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ করেছিলেন একমাত্র বঙ্গবন্ধুই। নিজের জীবনে বারবার ঝুঁকি দিয়েছেন। কাদের জন্য? এই বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, যা অন্য সরকারগুলোর কেউই করতে পারেনি। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এরপর আবার 2001 থেকে 2008 পর্যন্ত খালেদা জিয়া প্লাস তত্ত্বাবধায়ক সরকার, এই 29 বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটার অবকাঠামোগত উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির ধাক্কা সামলে সীমিত ও সংরক্ষিতভাবে এগিয়ে যেতে চায় সরকার। বাজেটে মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করা হয়েছে। মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি স্পষ্ট করেন সরকার প্রধান। বলেন, যারা টাকা নিয়ে বসে আছে তাদের টাকা ব্যাংকিং চ্যানেলে ফেরাতে এই সুযোগ রাখা হয়েছে। অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না, ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসাব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। প্রধানমন্ত্রী বলেন, শিল্প উৎপাদনেও গুরুত্ব দেওয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।